গুড মর্নিং গাইজ। আর আজকে সকাল সকাল চলে এসেছি দেখো হাসনাবাদ, মানে আমরা যাব বাংলাদেশের এপারে, কারণ বাংলাদেশে কিছু গাধা আছে যারা বলেছিল ভারত দখল করতে আসবে, তাদেরকে আজকে দেখতে যাচ্ছি। আর এই দেখো ফ্যামিলি মেম্বার, এই যে সাথে আছে টু ব্রাইড, এই যে সুন্দরী মহিলা, এই দেখো আমার সোনামা পুটু একটু শরীর খারাপ হয়ে গেছে। আর ওদিকে আসছে কাকাই, আর আমার বাবু আসছে, এই যে আমার বাবু, হাই বলে দাও। হাই বাবা, চলো যাওয়া যাক। ওয়াও হোয়াট আ ভিউ, দারুণ। আমরা এখন আছি ছোটদি ভাইয়ের দিদির বাড়িতে। আর এটা হলো মানে উঠোনে এরকম এত বড় একটা জায়গা, আর এটা একটা ছোট্ট ঘর, এখানে ওই ছাগল গরু থাকে, পিছনটা অনেকটা বড়। আর বাড়িটা শুধু দেখো, মানে কি বলবো, সেই আমরা নর্থ কলকাতা যেরকম একটা বাড়ি দেখি যেমন, ঠিক সেরকম টাইপের। পিছনে এরকম পুকুর, অনেক বড় নদী আছে, আর পুরো মনে হচ্ছে দেখো একদম নস্টালজিয়া। ওহ লাভলি, দারুণ। ছাদের থেকে তো আরও সুন্দর লাগে। আর ওই দেখো কাকাই বসে আছে, ওখানে মেজদা দাঁড়িয়ে আছে, আর কোণে এখানে ব্যস্ত এই বাড়ির ছবি নিতে। এখানে আমার বাবু সোনা এই যে দাঁড়িয়ে আছে, ডিস্টার্ব ফিল করছে। তো এটা আমার যা, আর জায়ের দিদির বাড়িতে আছি আমরা। আর জায়েবু ফিশারি থেকে ধরেছে ভেটকি, বড় বড়। ভেটকিটা একটু তোলো তুমি, এখনো কখন রান্না হবে? গড, সেই সুন্দরবনে গিয়ে এরকম বড় বড় ভেটকি দেখেছি আর খেয়েছি। দেখো কি বড় বড়, কি বড় ভেটকি। আর এখানে আছে চিংড়ি মাছ, হ্যাঁ এগুলো ধরেছে আজকে, এগুলো কাটা হবে, রান্না হবে। দেখো দেখো, না এটা কাতলা, এটা কাতলা, এটা কাতলা, এটা কাতলা, এটা ভেটকি, এটা ভেটকি, এটা ভেটকি। এগুলো ভেটকির সাইজটা দেখো, গড কি বড়। বড় বড় পার্শে, এতগুলো বড় পার্শের সাইজটা শুধু দেখো। আর দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি, কত বড় ভেটকি দেখো, এরকম প্রচুর সবগুলো ভেটকি। একটা কত ওজন হবে যাইবো? 2 কিলোর ওপরে এক একটা ভেটকির সাইজ। এটা আজকে জবাই করা হবে। একটু জড়িয়ে ধর মাছটাকে, হ্যাঁ ওই যে দারুণ। এনাও দিদি, হ্যাঁ হ্যাঁ কি হলো, বড়দাকে দিয়ে মাছ কাটাচ্ছি, কি ব্যাপার তোমরা কাটবে না? তো মাছটা দেখো পিসগুলো, এই যে দাও তো, ওখানে বড় বড় যাচ্ছে না, না একদম পারফেক্ট। কত বড় দেখো ভেটকি মাছটা। আমরা সুন্দরবন গেছিলাম আমরা এই কিছুদিন আগে, বেশি না, ওই মাস 8 হয়েছে, 7-8 মাসই হয়েছে। ওখানেও গিয়ে এরকম বড় বড় ভেটকি তুলেছিলাম, আমরা খেয়েছিলাম। চলছে এখন নায়িকা শুট, পালাচ্ছি পালাচ্ছি। দেখো কত দেশি ডিম, এগুলো এখন ছাড়ানো হবে, সকালবেলার ব্রেকফাস্ট হবে। দেশি ডিম ছাড়ানো হয়ে গেছে। আর এখানে ছোটদি ভাই শশা রেখেছে, আর আমরা এখন খুব ব্যস্ত হয়ে গেছি। এই শশা এমনি গোল গোল করে কেটে দিই, কামড়ে কামড়ে খেয়ে নেবে, আর কি কাটা হেভি লাগছে। আর আমার সোনামা ভিডিও করেই যাচ্ছে, দেখো খুব এক্সাইটেড হয়ে গেছে। এখন আমরা নদীর পাড়ে যাবো, এদিকে খেয়ে নিয়ে একটু ঘুরে তারপর রান্না করবো আমরা। সবাইকে বলি এখন আমরা আছি কোথায়। আমরা আছি হচ্ছে বাংলাদেশের খুব কাছাকাছি আছি, মানে আমরা বর্ডারের এপারে আছি আর ওপারে বাংলাদেশ। তো এটা হচ্ছে ছোটদি ভাইয়ের, মানে আমার জায়ের দিদির বাড়ি, বড়দির বাড়ি। আমরা এসেছিলাম ইনভিটেশন করতে, মানে আমার জায়ের মেয়ের বিয়ে, তো ইনভিটেশন করতে এসেছি। আর খুব মজা হচ্ছে, আর ভীষণ সুন্দর এখানে, তোমাদেরকে দেখালাম। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা দারুণ, এখন আমরা কোথায় আছি। এই দেখো কি সুন্দর একটা নদীর কাছে আছি, অসাধারণ। চলো, আর ওই যে ইয়েটা দেখছো, ওই যে জঙ্গলটা, জঙ্গলের ওপারেই আছে মানে নদী।
বাংলাদেশের বর্ডার ওপারে। আর এটা হচ্ছে ঘরের কাছে, নদীটা খুব সুন্দর, আমরা দারুণ লাগছে দেখতে। আচ্ছা না, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো। আর খুব ভালো লাগছে, আর অনেক মাছ ধরা হয়েছে, খাওয়া হবে, আর দারুণ জায়গাটা। আর আমি প্রথমবার আসলাম এখানে, কি দারুণ, খুব সুন্দর জায়গাটা। সুবিধা যদি নিজে বলে হ্যাঁ পারবো তাহলে যাবে, নাহলে করে জোর করে। ওই দিকটা গাছ আছে কিন্তু দেখো। কোন দিকে? হ্যাঁ, আমরা চলে এসেছি ছাদে, আর কি দারুণ লাগছে, মানে জাস্ট অসাধারণ। দেখো সেই লাগছে, সেই ওয়াও, জাস্ট সত্যি সত্যি। এসছে কষা কষা দেশি মুরগি, আর এখন এটা টেস্ট করা হবে। তো এখন হবে আমাদের লাঞ্চ। আর এই যে দেখো কলা পাতা পাতা হচ্ছে, দিদি কলা পাতা দিচ্ছে। আর এই ঘরটায় আছে মঞ্জুলিকা। তো আজকের মেনুটা চলো তোমাদেরকে একবার দেখি। এই যে ভাত, এখানে আছে কাঁকড়া আর কাতলার ঝাল, দেশি চিকেন, ভেটকি, স্যালাড, চিংড়ি মাছ ভাজা, মানে এখানে জাল থেকে তুলেছিল চিংড়ি মাছ ভাজা, আর মাছের চিংড়ি মাছের টক। তো এটা হলো আজকের মেনু। সর্দি ভাই এখন ভাত দিচ্ছে সবাইকে, আর আস্তে আস্তে তরকারি টরকারিগুলো সবকিছু দেবে। ব্রাইড এখন ভাত খাচ্ছে।